নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব সৃজিত মুখার্জি পরিচালিত ছবি অতি উত্তম নিয়ে আপনাদের সঙ্গে তন্ময়। ছবিটি ব্যাখ্যা করার আগে বা রিভিউ দেওয়ার আগে প্রথমেই আপনাদের একটা কথা জানিয়ে দিই যে অতি উত্তম বাংলা সিনেমায় এই অনেক দিন পরে এরকম হলো যে এত সকাল সকাল হল পূর্ণ থাকলো এবং বেশ সকলে মজা করে সিনেমাটি দেখার পর হাসি মুখে বেরিয়ে আসলো। সিনেমাটি সত্যিই ভালো হয়েছে। সিনেমা সম্পর্কে কিছু বলার আগে ছোট করে আগে যদি গল্পটি বলে দিই, গল্প আপনারা যা জেনেছেন একদম এক্স্যাক্টলি সেটাই গল্প। এখানে উত্তম কুমারকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু উত্তম কুমারের ভূমিকাটা কি দেখুন। আপনারা মৌচাক নিশ্চয়ই দেখেছেন, সেখানে আপনারা কি দেখেছেন যে রঞ্জিত মল্লিককে কিভাবে প্রেম করার জন্য ইনসিস্ট করছে তার দাদা উত্তম কুমার, এবং সেখানে তার যে ইনসিস্ট করার ধরন সেটা যেমন মানুষকে মন ছুঁয়েছিল তখন, আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আপনাদের মন ছুঁবে তার ইনসিস্ট করার ধরন প্রেম করারই জন্য, এবং সেটি কৃষ্ণেন্দু বলে একটি ছেলেকে, যে উত্তম কুমারের ডাইহার্ট ফ্যান, এবং সে তাকে নিয়ে পিএইচডি করতে, কিন্তু একটা সময় তার মনে হচ্ছে পিএইচডি সব ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট যদি উত্তম কুমারকে ডেকে নিয়ে আসা যায় প্ল্যান চেটের মাধ্যমে সেটা কেমন হয়, এবং সেটা কি কারণে, কারণ তার গার্লফ্রেন্ডের সাথে তার বনিবনা হচ্ছে না। এবার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য তার মনে হচ্ছে একমাত্র উপযুক্ত ব্যক্তি হচ্ছে উত্তম কুমারই, এবং উত্তম কুমারকে ডেকে নিয়ে আসা হয় প্ল্যান চেটের মাধ্যমে। উত্তম কুমার শেষ পর্যন্ত তার গার্লফ্রেন্ডকে কি ইমপ্রেস করতে তাকে সাহায্য করতে পারে, গার্লফ্রেন্ডের সাথে কি তার অর্থাৎ কৃষ্ণেন্দুর মিল হয়, এটা জানতে গেলে পুরো ছবিটি আপনাদের দেখতে হবে। এবার ছবিটি সম্পর্কে যদি বলি, ছবিটির প্রথম যদি বলি যে এর পজিটিভ পয়েন্ট অনেকগুলো আছে। প্রথম পজিটিভ পয়েন্ট হচ্ছে স্বয়ং উত্তম কুমার, কারণ এখানে উত্তম কুমারকে প্রথম দিকে আপনাদের মনে হতে পারে যে উত্তম কুমারকে যেভাবে ইউজ করা হয়েছে সেখানে যে টেকনিক্যাল পার্ট, সেই টেকনিক্যাল পার্টটা খুব বেশি উন্নত নয়, কিন্তু যেভাবে তার প্রেজেন্স গুলোকে দেওয়া হয়েছে সেটা কিন্তু অসাধারণ। এখানে প্রত্যেকের অভিনয় কিন্তু বেশ ফ্যান্টাস্টিক অভিনয়, এবং কেমিস্ট্রি গুলো অসাধারণভাবে ওয়ার্ক করেছে। বিশেষ করে যদি বলি ফার্স্ট হাফে যেভাবে কমেডি গুলোকে ডেভেলপ করতে করতে যাওয়া হয়েছে, সেই কমেডি গুলো প্রতিটা মুহূর্তে কিন্তু ওয়ার্ক করে গেছে। আপনারা দেখতে পাবেন এখানে মূল ভূমিকায় গৌরব চ্যাটার্জি, অনিন্দ, রোশনি আছে, এছাড়া সুভাষিস মুখোপাধ্যায় আছে, লাবণী সরকার আছে। প্রত্যেকের অভিনয় কিন্তু ফাটাফাটি, এবং বারবারই বলছি যে কমেডিটা কিন্তু এখানে ওয়ার্ক করেছে, এবং প্রথম হাফে কমেডির দিকটি আমরা বেশি দেখতে পাই, সেকেন্ড হাফ থেকে একটু ইমোশনাল জোনের মধ্যে দিয়ে ঢোকে ছবিটা। কিন্তু প্রথম হাফটাই দর্শককে যে হাইপটায় পৌঁছে দেয়, সেকেন্ড হাফে দর্শক এমনি বসে থাকবে, ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হলেও সেটা মেকআপ করে নেওয়া যাবে। আমি আবার বলছি যে এখানে এই যে রোটর ব্যবহার করে যেভাবে উত্তম কুমারকে নিয়ে আসা হয়েছে এবং উত্তম কুমারকে যেভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে সেই জায়গাটা কিন্তু অসাধারণ। স্ক্রিপ্ট ডিজাইন আমরা আগেই জানি যে সৃজিত মুখোপাধ্যায় এমনি প্রচুর হিউমার লেখেন, তার প্রত্যেকটি লেখার মধ্যে কিন্তু প্রচুর হিউমার থাকে, তো এখানেও সেই হিউমার গুলো রয়েছে এবং হিউমার গুলো বিশেষভাবে ওয়ার্ক করছে। কমেডি জনরা গুলো তো অসাধারণ লাগছে। একটা জায়গায় আপনাকে বিশেষ করে বলতে হবে যে লাবণী সরকারের সাথে উত্তম কুমারের একটা জায়গায় ইন্ট্রোডিউস হয় এবং সেখানে উত্তম কুমারকে খাবার দেওয়ার একটা দৃশ্য আছে, সেই জায়গাটায় অসাধারণ কিন্তু লাগে, কারণ লাবণী সরকার জানে যে সে তাকে কাকে খাবার দিচ্ছে, এটা উত্তম কুমার। ফলত সে উত্তম কুমারের সামনে আসার আগে নিজেকে একবার আয়নায় দেখে নেয়। এই যে দৃশ্যটা যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটা কিন্তু অসাধারণ। কারণ কি, আপনারা তো জানেন যে 8 থেকে 80 সকলকে উত্তম কুমার মানিয়ে নিয়েছিল, সকলেই উত্তম কুমারের প্রেমে পড়ে গিয়েছিল। ফলত এক্ষেত্রে লাবণী সরকারকে ঠিক সেই সময়কার একটা প্রিভিলেজে নিয়ে আসা হয়, সেই জায়গাটাকে কিন্তু তুলে ধরা হয়, ফলে সেই জায়গাটা কিন্তু অসাধারণ লাগে। এছাড়া সুভাষিস মুখোপাধ্যায়ের কিন্তু খুব অল্প জায়গা ছিল স্ক্রিন প্রেজেন্স, কিন্তু সেখানেও তিনি ভালো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে গৌরব এবং অনিন্দের যে কেমিস্ট্রি, সেই কেমিস্ট্রিটাও এখানে অসাধারণভাবে ওয়ার্ক করে। সুতরাং এক কথা যদি আমি বলি, ওভারঅল ফার্স্ট হাফটা কিন্তু মাতিয়ে দেওয়ার মতো। এরপর যদি আরেকটা বিষয় বলতে হয় সেটা হচ্ছে এই ছবির মিউজিক। দেখুন, এই ছবির প্রথম কথা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেশ ভালো লেগেছে, কারণ যেখানে যেখানে কমেডি গুলোকে ইউজ করা হচ্ছে সেখানকার যে মিউজিক গুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বেশ ভালো। এবং সবচেয়ে বড় কথা, এই ছবিতে বেশ কয়েকটা গান রাখা হয়েছে যে গানগুলো কিন্তু বেশ মানুষকে টাচ করবে। বিশেষ করে উপল একটা গান গেয়েছে, যে গানের মধ্যে সমস্ত উত্তম কুমারের সিনেমার নামগুলোকে ব্যবহার করে করে একটা কোলাস তৈরি করে গানটা তৈরি করা হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। এবং শেষে অনির্বাণ ভট্টাচার্যের গলায় একটা গান রাখা হয়েছে যেটা কিন্তু আপনাদের ছুঁয়ে যেতে বাধ্য। এবং প্রবুদ্ধ ব্যানার্জি খুবই ভালো কাজ করেছে এইখানে ওভারঅল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তৈরি করতে, তো এটাও একটা কিন্তু খুব বড় পজিটিভ পয়েন্ট এই ছবিটির ক্ষেত্রে। এরপর যদি এই ছবিটির সামান্য কয়েকটা নেগেটিভ পয়েন্টের জায়গায় যাই, দেখুন এই ছবিটি বিশেষ করে টেকনিক্যাল পার্টের দিকে যদি বলেন যে উত্তম কুমারকে যেভাবে এখানে রোটোতে ব্যবহার করা হয়েছে সেই জায়গাটা
একটু খামতি হয়েছে সেটা নেগেটিভ পয়েন্ট আমি ধরবো না, কারণ প্রথম ব্যবহার টালিগঞ্জের ক্ষেত্রে এটা একদম ঠিকঠাকই ধরবো আমি, সেক্ষেত্রে এটা নেগেটিভ পয়েন্ট হিসেবে বলবো না। কিন্তু নেগেটিভ পয়েন্ট যেটা হচ্ছে যে সেকেন্ড হাফ থেকে যখন একটু সিরিয়াস জন্নাতে ঢুকছে সেই জায়গাটা কোথাও যেন মানুষকে একটু কম ছুটছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবে এই ছবিটি এগোচ্ছে, এগোতে এগোতে তো নির্দিষ্ট একটা স্বতঃস্ফূর্তভাবে ছবির একটা এগিয়ে যাওয়া আছে। প্রথম দিকে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়েছিল, সেকেন্ড দিকে যেন কোথাও একটু জোর করে তার গতিটাকে একটু বেন্ড করা হয়েছে, যাতে ছবিটি শেষের দিকে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। কারণ ছবিটি এইভাবে চলতে থাকলে, যেভাবে চলছিল সেটা মনে হচ্ছে যেন অনন্তকাল ধরে চলবে, বা এর শেষ হতে যে টাইম স্প্যানটা আছে ছবি, সেই টাইম স্প্যানের মধ্যে শেষ হবে না। ফলত তাকে তো একটা নির্দিষ্ট টাইম স্প্যানের মধ্যে শেষ করতে হবে, সেই জন্য ছবিটাকে যেন একটু জোর প্রয়োগ করা হয়েছে বলে মনে হয়েছে এই জায়গাটা। এটা কোথাও কোথাও কারো কারো সাবজেক্টিভ মনেও হতে পারে। বাকি কিন্তু প্রত্যেকটা জায়গায় এই ছবি ভালো। ছবিটি আপনারা যারা হলে গিয়ে ইতিমধ্যে দেখে ফেলেছেন তারা আমার সাথে একদম একমত হবেন যে অনেকদিন পরে বাংলা সিনেমায় কিন্তু আর একটা ভালো কাজ দেখতে পেলাম। তো আপনারা আশা করি যারা দেখেননি তারা এর পরে যে সমস্ত টাইম স্প্যান গুলো আছে সেখানে নিশ্চয়ই গিয়ে ছবিটি দেখবেন, এবং ছবিটি দেখার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওভারঅল ছবিটি সৃজিতের অন্যান্য ছবিতে যে ধরনের অনেক বেশি জ্ঞানমূলক কথা থাকে, এখানে কিন্তু অনেক সহজ সরল ভাবে, একটু হিউমার আছে কিন্তু অনেক সহজ সরল ভাবে এন্টারটেন ফ্যাক্টরটা কিন্তু এই ছবিটির মধ্যে অনেক বেশি মাত্রায় রয়েছে। তো সেটাই এক জায়গায় সৃজিতের অন্যতম জয় বলে আমার মনে হয়। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।